الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي خلقكم من تراب ثم من نطفة ثم من علقة. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে এই পবিত্র মাসের জুমার নামাজটুকু আদায় করার মতো তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই অন্তরস্থল থেকে শুকরিয়া তান একবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক অনেক নিয়ামত দান করেছেন। কেমন নিয়ামত দান করেছেন যে আমাদের মতো কত মানুষ রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, কত মানুষ হসপিটালে শুয়ে আছে, সব ধরনের ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ তাআলা আমাদেরকে এই পবিত্র জুমার নামাজটুকু আদায় করার মতো তৌফিক দান করেছেন। এবং কত মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে, কত মানুষ বিমান অ্যাক্সিডেন্ট, ট্রেন অ্যাক্সিডেন্ট, বাস অ্যাক্সিডেন্ট, কত ধরনের অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করছেন। এই জন্য আমরা সকলেই শুকরিয়া তান আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওই রকম মৃত্যু দান না করেন। এই জন্য কবির ভাষায় বলেন, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা, সকল গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর,
রেখে আমায় জেলখানাতে সব যাবে পালায়। যে মরণ হওয়ার আগে চিকিৎসাও নাই, রেখে আমায় চলে যাবে আপনজন সবাই। শেষ দেখাটা মা বাবা সন্তানও দেখে না, মাবুদ শেষ দেখাটা মা বাবা সন্তানও দেখে না। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। যে মরণ লাশ হলে কেউ চাই না গোসল দিতে, যে মরণ লাশ হলে কেউ চাই না গোসল দিতে। আসে না ছেলে বাবার কফিন কাঁধে নিতে, যে মরণ লাশ হলে কেউ চাই না গোসল দিতে। আসে না ছেলে বাবার কফিন কাঁধে নিতে। জানাজা কাফন দাফন ভাগ্যে যদিও হয়, মানবতার ফেরিওয়ালা সে তাই অসহায়। এই পাপীদের কঠিন ইমতিহানে ফেলো না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের এক আয়াতে বলতেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষকে তিনি সৃষ্টি করেছেন। মিনহা খালাকনাকুম, আল্লাহ তাআলা মানুষকে তিনি মাটি থেকে সৃষ্টি করেছেন। মিনহা আই বিমানা তুরাব, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে এই মাটি থেকেই সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বনি আদমকে এই মাটি থেকে সৃষ্টি করেছি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন এই প্রত্যেকটা মানুষকে আবার এই মাটিতে আবার ফিরিয়ে নিয়ে আসবো। ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এবং আমি আল্লাহ সর্বশেষ এই মাটি থেকেই আবার দুনিয়ার সমস্ত মানুষদেরকে হাসরের ময়দানে তুলে নিয়ে আসব। অন্য আয়াত আল্লাহ বলেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফা সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা ইখরিজুকুম তিফলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলতেছেন, হুয়াল্লাযী খালাকাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন এক সত্তা, হুয়াল্লাযী খালাকাকুম, তিনি এমন এক সত্তা, মিন তুরাবিন, যিনি দুনিয়ার সমস্ত মানব জাতিকে তিনি মাটি থেকে সৃষ্টি করেছেন। মিন তুরাবিন সুম্মা মিন নুতফা, তারপরে এই মাটি থেকে অর্জিত শাক সবজি, ফল ফলাদি, বিভিন্ন ধরনের গাছপালা, শাক সবজি মানুষে খাওয়ার পর এই শরীরে দেহ এবং রক্ত আল্লাহ রাব্বুল আলামিন একটা নাপাক পানি সৃষ্টি করলেন মিন তুরাব, এটাকে বলা হয় মিন নুতফা। এই নুতফা থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বনি আদমকে সৃষ্টি করেছেন। হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকা, অতঃপর সেই নাপাক পানিটা একটা মায়ের রেহেমে যাওয়ার পর রক্তে রূপান্তরিত হয়েছে। সুম্মা মিন আলাকা, তারপরে একটা জমাট রক্ত হওয়ার পরে একটা গোশতে রূপান্তরিত হয়েছেন। ওই গোশত থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মানব আকৃতি তিনি তৈরি করলেন। মিন তুরাবিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা ইখরিজুকুম তিফলা, এই যে তিফলা, এখানে একটা মানব আকৃতি ধারণ করার পর 10 মাস 10 দিন পরে এই বাচ্চাটা দুনিয়াতে একটা শিশু রূপে জন্মগ্রহণ করেন। এই জন্য সকলে বলি সুবহানাল্লাহ। সুম্মা ইখরিজুকুম তিফলা সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা, তারপর এই শিশুটা আস্তে ধীরে ধীরে বড় হতে হতে এক সময় এই শিশুটা বালেগে রূপান্তরিত হয়।
সুম্মা ইউখরিজুকুম তিফলান সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা। তারপর সে এক সময় বৃদ্ধ হয়, বৃদ্ধ হওয়ার পরে তার দাড়ি চুল সব পেকে যায়, এক সময়ে সে আবার দুনিয়া থেকে চলে যায়। এটাই হলো দুনিয়ার জিন্দেগি। এই জন্য এখনো সময় আছে, আমরা যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করি না, আমাদের ভিতরে ভয় থাকা দরকার, আমাদের ভিতরে হিস্সা থাকা দরকার যে আমি তো নামাজ আদায় করি না, মৃত্যুর পরে আমার কি হবে। মৃত্যুর পরবর্তী সময় এমন একটা সময় যে সময়ের শুরু আছে কিন্তু শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফা আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো। এইজন্য আমরা সকলেই চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজ পড়ার। শুধু জুমার নামাজ আদায় করলেই চলবে না, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, সকলে বলে আমিন। তো আমি গত সপ্তাহের আগে সপ্তাহে আলোচনা করেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহ সম্পন্ন হয় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে। এক পর্যায়ে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের জন্য অনেক মুজাহাদা ত্যাগ তিতিক্ষা স্বীকার করেন। তো আজকে যে আজকের আলোচ্য বিষয় হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সবচাইতে যে কঠিন একটা সময় পার হয়, দুঃখের সময়, যে সময় রাসূল খানা ঘুম যাবতীয় যত ধরনের কাজকর্ম আছে সব ধরনের কাজকর্ম রাসূল ছেড়ে দেয়। মানসিকভাবে রাসূল ভেঙে পড়ে। কেন ভেঙে পড়ে? অত্যন্ত দুঃখের সময়। আর সেই সময়টা ছিল রাসূল যখন এই পৃথিবীতে আগমন করলেন, রাসূলের এই পৃথিবীতে আপন বলতে কেউ ছিল না। রাসূল তো এই দুনিয়াতে পিতার আদর পায় নাই, দুনিয়াতে আসার আগেই পিতা দুনিয়া থেকে চলে যায়। তারপর কিছুদিন পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতা মা আমেনাও দুনিয়া থেকে চলে যায়। রাসূল এতিম ছিলেন। রাসূল যখন মা দুনিয়া থেকে ছেড়ে বিদায় নিয়ে চলে যায়, মা চলে যাওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলের দাদা আব্দুল মুত্তালিব লালন পালন করা শুরু করে দেয়। তো রাসূলের দাদা আব্দুল মুত্তালিব যখন লালন পালন শুরু করে দেয়, এর পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। রাসূলের মনে শুধু কষ্ট আর কষ্ট। দুনিয়াতে আসার পরে পিতার আদর পায় নাই, কিছুদিন পর আবার দুনিয়া থেকে মা বিদায় নিয়ে চলে যায়। শেষমেশ দাদার কাছে লালিত পালিত হচ্ছিলেন। এক পর্যায়ে রাসূলের দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে চিরে বিদায় নিয়ে চলে যায়। তারপর আব্দুল মুত্তালিব বিদায় নেওয়ার আগে তার আদরের সন্তান আবু তালেবকে বলেছিল যে, হে আবু তালেব, দুনিয়াতে আমার এই এতিম নাতিটাকে তুমি দেখাশোনা করবে, তোমার সন্তানের মতো আদর এবং যত্ন করবে। এই ওসিয়ত করে দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে চিরে বিদায় নিয়ে চলে যায়। তো দাদা আব্দুল মুত্তালিব চলে যাওয়ার পরে আবু তালেবের কাঁধে সেই দায়িত্ব অর্পিত হয়। সারাটা জিন্দেগি আবু তালেব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর স্নেহ ভালোবাসা দিয়ে বড় করেছেন। যখন রাসূলের বয়স 40 বছর হয়, 40 বছরের আগ পর্যন্ত মক্কার কোন ব্যক্তি রাসূলের গায়ে একটা হাতও দেওয়ার সাহস পায় নাই। আবু তালেবকে এই পর্যন্ত ভয় পাইত। তো যখন রাসূল নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে মক্কার কাফের বেঈমান মুশরিকরা বড় বড় লিডাররা রাসূলের শত্রুতে রূপান্তরিত হয়, রাসূলের শত্রু হয়ে যায়। রাসূলের শত্রু হয়ে যাওয়ার পরে রাসূলের উপর আক্রমণ করার চেষ্টা করে। কিন্তু যখনই আবু তালেবের কথা মনে পড়ে যায়, আবু তালেব সামনে পড়ে যায়, কেউ আর সামনে আসে না, কারণ সবাই আবু তালেবকে ভয় পায়। মক্কার যত বড় বড় লিডার ছিল এর মধ্যে অন্যতম একজন ব্যক্তি ছিল আবু তালেব। আবু তালেবের কারণে মক্কার আবু জাহেল, উতবা, সাইবা কোনদিন আবু তালেবের সামনে রাসূলকে কষ্ট দেয় নাই, বলে সুবহানাল্লাহ। সেই আবু তালেব সারাটা জিন্দেগি দান স্বরূপ রাসূলকে আশ্রয় দিয়েছেন। দেখবেন পুলিশের নিজেকে বাঁচানোর জন্য একটা ডাল ব্যবহার করে, ঠিক তেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতে কোনো ধরনের কষ্ট না পায়
এরকম কোনো ব্যবস্থাই হতে দেয় নাই আবু তালেব। শেষ মুহূর্তে যখন আবু তালেব দুনিয়া থেকে চিরে বিদায় নিয়ে চলে যাবে, আবু তালেব বিছানায় শুয়ে আছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, মৃত্যু শয্যায় শুয়ে শুয়ে সে ভাবতেছে কি করবে। যখন রাসূল দেখলেন যে তার প্রাণপ্রিয় চাচা আবু তালেব দুনিয়া থেকে চিরে বিদায় নিয়ে চলে যাবে, সে চির বিদায় নিয়ে চলে যাওয়ার সময় রাসূল আক্ষেপের সঙ্গে চোখ দিয়ে জোর জোর করে পানি বের হচ্ছে, আর মনে মনে ভাবতেছে যেই রাসূল আমার জন্য এত কিছু করেছে, যেই যেই আবু তালেব চাচার জন্য মক্কার কোনো কাফের বেঈমান মুশরিক আমাকে কোনো কিছুই করতে পারে নাই, সেই আবু তালেব চাচা এখন দুনিয়া থেকে চলে যাবে। আমি তো আমার চাচার জন্য কোনো কিছুই করতে পারি নাই, আমার চাচা তো এখনো ইসলাম গ্রহণ করে নাই, এখনো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সে পাঠ করে নাই। সে যদি এখন মৃত্যুবরণ করে তাহলে তো সে সঙ্গে সঙ্গে জাহান্নামে চলে যাবে। রাসূলের কান্না করছে আর চোখ দিয়ে ঝরঝর করে পানি বের হচ্ছে। ঠিক সেই মুহূর্তে রাসূল অত্যন্ত আক্ষেপের সঙ্গে আবেগের সঙ্গে সেই আবু তালেবের সামনে এসে বলতেছে যে আমার চাচা, আপনি তো দুনিয়াতে আমার অনেক বহু উপকার করেছেন, আমি তো আপনার কিছুই করতে পারি নাই। আমি আপনার কাছে শেষ মুহূর্তে একটা আবদার করব। আমার আবদারটা হচ্ছে, যেহেতু আপনি দুনিয়াতে আমাকে লালন পালন করেছেন, ভালোবাসা দিয়েছেন, যাতে মৃত্যুর পরবর্তী সময়ে আপনি একটু শান্তিতে বসবাস করতে পারেন, এই জন্য আমি আপনার কাছে শেষ মুহূর্তে আপনি শুধু একবার পাঠ করেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আবু তালেব যখন দেখলো ভাতিজার সেই চোখে কান্নার পানি বের হচ্ছে, তখন সে বলবে বলবে কালিমা পাঠ করবে করবে ভাব। ঠিক সেই মুহূর্তে উতবা সাইবা আবু জাহেল তারাও, যেহেতু সে মক্কার একজন বড় লিডার ছিল, সেই হিসেবে মক্কার কাফেররা তার সামনে এসে হাজির হয়েছিল। মক্কার বড় বড় লিডাররা বলতেছে যে হে আব্দুল মুত্তালিব, শেষ মুহূর্তে তুমি তোমার বাপদাদার ধর্মে চুলকানি লাগিও না, বলি নাউজুবিল্লাহ। রাসূলের কান্না আরো বেড়ে যায়। রাসূল তো কষ্ট পাচ্ছে, এখন যদি আমার চাচা যদি কালিমা না পড়ে তাহলে তো চিরস্থায়ী জাহান্নামে চলে যাবে। রাসূলের কান্না থামানোর মতো কোনো ব্যবস্থাই হচ্ছে না। তো তারপর বারবার একবার আবু তালেব তার ভাতিজার দিকে তাকায়, আরেকবার সে তার বন্ধু বান্ধবের দিকে তাকায়। এখন আবু তালেব সে কি করবে? সে না পারতেছে ভাতিজারে সন্তুষ্ট করত, না পারতেছে সে তাদের বন্ধু বান্ধবদেরকে সন্তুষ্ট করত। শেষ মুহূর্তে ভাতিজাও কান্না করতে আর চেষ্টা করতেছে যাতে শেষ মুহূর্তে মৃত্যুর আগ মুহূর্তে সে কালিমাটা পড়ে ফেলে, কিন্তু সে আবু তালেব তার পড়তেছে না। শেষ মুহূর্তে মৃত্যুর আগ মুহূর্তে সে মিল্লাতে আব্দুল মুত্তালিবের ধর্মের উপর অনুসরণ করে মৃত্যুবরণ করেছে, বলে নাউজুবিল্লাহ। অর্থাৎ সে রাসূলের ধর্ম, ইসলাম ধর্ম সে গ্রহণ করে নাই। রাসূলের কষ্ট, রাসূলের ভিতরটা ফেটে যাওয়া, অন্তরটা ফেটে যাওয়ার উপক্রম, মৃত্যুবরণ করলো। তো রাসূল কাফন দাফন হয়ে গেল, রাসূল খানা খায় না। রাসূল চিন্তিত, যেই চাচা আবু তালেব এত কষ্ট করলো, শেষ মুহূর্তে চাচা আবু তালেবকে তিনি কালিমাটা পড়াইতে পারলো না। কিছুদিন যেতে না যেতেই রাসূলের মনের ব্যথা, রাসূলের মনের কষ্ট দূর হতে না হতেই আবার যেই প্রাণের স্ত্রী, যেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার সবচেয়ে ধনী ব্যক্তি ছিল, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের কাছে যখন তার বিবাহ হয় তখন রাসূলের বয়স ছিল 25 বছর, আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 45 বছর। খাদিজা আগে 2টা স্বামী গ্রহণ করে, তারপরে তৃতীয় স্বামী হিসেবে আমাদের রাসূলকে গ্রহণ করেছেন। আর খাদিজা মক্কার সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি ছিল এবং অনেক সুন্দরী ছিল। সেই হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, এরকম আখলাক দেখে খাদিজার অন্তরে প্রেম ভালোবাসা সৃষ্টি হয়। তারপরে ওই 45 বছরের একটা যুবতী মেয়ে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিবাহের প্রস্তাব দেয়, তারপরে বিবাহ হয়। তো বিবাহ হওয়ার পরে অনেক দিন তারা সুখে শান্তিতে সংসার করতে থাকলো। শেষ পর্যায়ে আবু তালেবের মৃত্যু হয়ে যায়। রাসূলের মনের কষ্ট দূর হতে না হতেই সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে। খাদিজার যত সম্পদ ছিল সমস্ত সম্পদ তিনি ইসলামের জন্য ব্যয় করেছে, বলে সুবহানাল্লাহ। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন
তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মনটাকে স্থির করতে পারতেছে না যে কিছুদিন আগে আবু তালেব মারা গেল, চাচা আবু তালেব, এখন আবার আমার প্রাণের স্ত্রী। দেখেন কেমন মহব্বত করতো খাদিজাকে। এক তো 25 বছর বয়সে একটা যুবক 45 বছর বয়সের একটা মহিলাকে বিবাহ করেছে, আবার ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকাকালীন সময়ে রাসূল অন্য কোনো দ্বিতীয় বিবাহ করে নাই, বলি সুবহানাল্লাহ। এত পরিমাণ খাদিজাকে মহব্বত করত। তো সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দুনিয়া থেকে চলে যায় চির বিদায় নিয়ে। রাসূলের মনে কষ্ট, রাসূল কষ্টে তিনি ঘর থেকে বের হন না, তিনি কারো কাছে যান না, কারো সঙ্গে কথা বলে না। এরকম ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট অনুভব করতেছে, সুখের ছায়া। এরকম কষ্ট তিনি পূর্বে আর কোনো দিনও করে নাই। রাসূলের মা মরে গেল, তারপরে তিনি এত কষ্ট পান নাই যেই সময় আবু তালেব এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করেন। তো সাহাবায়ে কেরামের মাঝে সুখের বন্যা, পুরো মক্কা শহর সুখের ছায়া নেমে গেল। রাসূল মন ভালো না, রাসূলের মনে কষ্ট, এই জন্য কোন সাহাবীর মনে আনন্দ নেই। সাহাবায়ে কেরাম মনে মনে ভাবতেছে রাসূলের জন্য কি করা যায়, রাসূলের মনে কিভাবে আনন্দ আনা যায়। শেষ পর্যায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন বয়স্ক মুরব্বী ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় একটা হঠাৎ বুদ্ধি আসে যায়, এই মুহূর্তে কি এমন কাজ করলে আমার রাসূল খুশি হবে। এই জন্য রাসূলেরকে খুশি করার জন্য আবু বকর চিন্তায় মগ্ন হয়ে গেল। শেষ পর্যায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভাবতে থাকলেন যে আমার তো একটা ছোট মেয়ে আছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি যদি আমার মেয়েটাকে রাসূলের কাছে দিয়ে দেই, রাসূলের কাছে বিবাহ দিয়ে দেই, তো হয়তো রাসূল, হয়তো আমার নবী একটু শান্তি পেতে পারে, তার মনে একটু আনন্দ আসতে পারে। তো দেখেন কেমন বন্ধু, কেমন সাহাবায়ে কেরাম নিজের বন্ধুকে আনন্দ এবং খুশি করার জন্য নিজের একটা ছোট মেয়ে, ওই মেয়েটাকে পর্যন্ত বিবাহের ব্যবস্থা করে দিল। তো শেষ পর্যায়ে আল্লাহ তাআলার হুকুমে, আল্লাহ তাআলার ফয়সালা ক্রমে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলের কাছে বিবাহ দেওয়া হয়। তারপর এক পর্যায়ে আস্তে 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 রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে যে ব্যথা, দুঃখ, কষ্ট অনুভূতি ছিল, আস্তে আস্তে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর পরে যে ব্যথা কষ্ট ছিল সব কিছু খাদিজা রাদিয়াল্লাহু, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূর করে দিয়ে, বলে সুবহানাল্লাহ। তো এই ছিল রাসূলের সুখের বছর, যেই বছরে রাসূল অনেক কষ্ট করেছে, অনেক দুঃখ পেয়েছে। তো যাই হোক, এই কথা বলতেছিলাম, আমাদের মহব্বত যাদের সঙ্গে হবে তাদের সঙ্গেই আমাদের হাসর হবে। দুনিয়াতে দেখা যায় যে যাকে চিনে সে তাকে বিপদের সময় বন্ধুর পরিচয় দেয়। আপনি যদি ঢাকা যান, ঢাকা যাওয়ার পরে যদি আপনার কোনো বন্ধু থাকে, তাহলে ওই বন্ধু আপনাকে আপ্যায়ন করার চেষ্টা করবে। যেমন একটা ঘটনা বললে বুঝতে পারবেন, সুলতান মাহমুদ গজনবী একজন বড় আল্লাহওয়ালা ব্যক্তি ছিল। তিনি গোটা ভারত মহারাজ্য তিনি রাজত্ব করেছিলেন, একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। সেই সুলতান মাহমুদ গজনবী একদিন তিনি বের হলেন, তিনি একদিন ঘর থেকে বের হলেন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। যখন তিনি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হলেন, ঘর থেকে বের হয়ে দেখলেন পুকুরের মধ্যে 3 জন ব্যক্তি পুকুরের ওই পারে উযু করতেছে। তখন সুলতান মাহমুদ গজনবী মনে মনে ভাবতেছে যে আমি মনে মনে ভাবলাম যে আমি একাই বুঝি তাহাজ্জুদ নামাজ পড়ি, এখন দেখি না আমার এলাকার যুবকরা তাহাজ্জুদ নামাজ পড়তেছে, তারা উযু করতেছে। তো আর ওইদিকে যুবকরা মনে মনে ভাবতেছে যে আমরা ভেবেছিলাম যে আমরাই বুঝি চুরি করি, এখন দেখি যে আমাদের এলাকার একজন মুরব্বী মানুষ দাড়িওয়ালা ওই ব্যক্তিও রাত্রে চুরি করার জন্য উঠেছে। তো ওই 3 চোরা কি করলো, ওই সুলতান মাহমুদ, বাদশাহ সুলতান মাহমুদ গজনবীর কাছে গেল, গিয়ে বলতেছে কি ব্যাপার, আপনি মুরব্বী মানুষ হয়ে গেছেন, এত রাত্রে উঠছেন, একা একা চুরি করবেন? সুলতান মাহমুদ গজনবী তিনি তো পুরো এলাকার রাজত্বর বাদশাহ ছিলেন, তিনি মনে মনে আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন দেখা তিনি মনে মনে চিন্তা করতেছে তারা কি বলে আমি শুনি। তো ওই 3 ব্যক্তি বলতেছে যে আমরা 3 জন মিলে চুরি করব, যদি আপনিও চান আমাদের সঙ্গে যুক্ত হইতে পারেন, তাহলে 4 জন যদি হয় তাহলে একটু সহজ হবে। তখন সুলতান মাহমুদ গজনবী বলতেছে আচ্ছা তোমরা যে চুরি করবে তোমাদের কি যোগ্যতা আছে? তো একজনে বলতেছে আমার যোগ্যতা হলো যদি আমি তালার সামনে গিয়ে হাতে তালি দেই তাহলে তালা অটোমেটিক খুলে যায়। তো সুলতান মাহমুদ গজনবী বলতেছে আচ্ছা এটা তো ভালো একটা তোমার
তোমার ভালো একটা টেকনিক। তো আরেকজনকে বলতেছে যে তোমার কি টেকনিক, তোমার কি যোগ্যতা, সে বলতেছে কোন ঘরে স্বর্ণ অলংকার আছে আমি ঘ্রাণ নিলে এটা বুঝতে পাই। আরেকজন বলতেছে যে তোমার কি যোগ্যতা, সে বলতেছে আমার যোগ্যতা হলো যখন আমি রাত্রে কাউকে একবার দেখি দিনের বেলা তাকে চিনে ফেলি। তো তখন তিন চূড়া বলতেছে যে আপনার কি যোগ্যতা, তখন সে বলতেছে আমি যদি অর্ডার অর্ডার বলি তাহলে ফাঁসির আসামি সে মাপ পেয়ে যায়। সুবহানাল্লাহ। তারপরে সুলতান মাহমুদ গজনবী বলতেছে যে আজকে আমরা সুলতান মাহমুদ গজনবীর বাসায় গিয়ে চুরি করব। তো সমস্ত ব্যবস্থা হলো। এক সূরা তার যোগ্যতা অনুযায়ী তালা খুলে ফেললো, আরেক সূরা কোন কক্ষে স্বর্ণ অলংকার আছে সেই কক্ষে সে গেল। তারপরে এক পর্যায়ে তারা চুরি করলো স্বর্ণ অলংকার। যখন স্বর্ণ অলংকার চুরি করে ফেললো, এক পর্যায়ে তারা চলে আসবে। ঠিক সেই মুহূর্তে মনে মনে ভাবতেছে যে গভীর রাত্র হয়ে গেছে, আমরা একটু রেস্ট নেই। রেস্ট নেওয়ার কথা বলে যেহেতু তারা রাত্রে অনেক জাগরণ ছিল, তারা হঠাৎ ঘুমিয়ে পড়ছে। তো সুলতান মাহমুদ গজনবী যখন রাত্র হয়ে যায় তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উনি বের হলেন এবং ভিতর দিয়ে তালাটা লাগিয়ে দিলেন। সকালবেলা আয়োজন করলেন যে আমার রুমে 3 জন চোর আটকা আছে, তোমরা তাদেরকে নিয়ে আসো। বিশাল বড় রাজ্যে ফাঁসির আসামির কাঠগড়ায় দাঁড়া করানো হলো। তো সুলতান মাহমুদ গজনবী তিনি ছিলেন সেই বিচারের আসনে। তো 2 জন চোর হাসতেছে আর 2 জন চোর ভয় পাইতেছে। আর যে বলেছিল আমি যাকে রাত্রে একবার দেখি তাকে দিনের বেলাও চিনে ফেলি, তো সে মনে মনে হাসতেছে। উনি তো আমাদের রাত্রের আমাদের সঙ্গী, উনিও তো আমাদের সঙ্গে চুরি করেছে, আজকে উনি বিচারের আসনে কিভাবে বসলো, সে মনে মনে হাসতেছে। তো যখন বিচার কায়েম হবে তখন সেই সুলতান মাহমুদ গজনবীকে চিনে ফেলায় সে বলতেছে যে আপনিও তো আমাদের সঙ্গে চুরি করেছেন, আপনিও তো অপরাধী। এই কথা বলার পর সুলতান মাহমুদ গজনবী সে মনে মনে ভাবলো আচ্ছা ঠিক আছে, রাত্রে তোমাদের সঙ্গে সামান্য একটু মহব্বতের কারণে আজকে আমি তোমাদেরকে ফাঁসির কাষ্ট থেকে বাঁচিয়ে দিলাম। তো এই হলো মহব্বত। সামান্য একটু মহব্বতের কারণে, কয়েক ঘন্টার মহব্বতের কারণে তারা ফাঁসির কাছ থেকে বেঁচে গেল। এই জন্য আমরাও যদি আমাদের মহব্বতটুকু আল্লাহ আল্লাহ ব্যক্তিদের সঙ্গে রাখতে পারি তাহলে আমাদের হাসর নাসরও আল্লাহ আল্লাহ ব্যক্তিদের সঙ্গে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। যারা সুন্নত পড়ে নিয়ে 4 রাকাত কাবলা